আসসালামু আলাইকুম। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও কিন্তু মজার রেসিপি করা যায়। তো সেটাও আজকে শেয়ার করব। আর আজকে থাকছে রান্নাবান্না, বাজার গুছানো। আর এই পাশে দেখেন আপনাদের ভাইয়া আমাকে অনেক সাহায্য করছে। আজকে মুরগি কেটে দিয়েছে, তার উপরেও থাকবে ভিডিও। সাথে থাকছি বাজার গুছিয়ে রান্নাবান্না। তো সকাল থেকে ব্লগটি শুরু করেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। সকালে বাগানে আসাটা হচ্ছে আমার অনেক পুরনো একটা অভ্যাস। আজকেও এসেছি বাগানে। বাগান বলতে ছোট্ট বারান্দাতে গাছ লাগিয়েছি, যেহেতু ভোরবেলাতে ভিডিও করছি। পরিবেশটা অনেক শান্ত, এখনো কিন্তু সূর্য ওঠে নাই। আমি অনেক সকালবেলা আর কি ভিডিওটা করছি। পরিবেশ অনেক শান্ত। এই শান্ত পরিবেশে কিছুটা সময় কাটিয়ে তারপর আমি চলে যাব আমার ঘরের কাজে আর কি হাত দিব সকালবেলা। আশা করছি পুরোটা ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। তো শুরুতেই বলেছিলাম যে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি করা যায়। তো সেই রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে হচ্ছে সাথে অল্প করে চাল দিয়েছি, 1 মুঠ চাল দিয়েছি, আর হচ্ছে 2 প্রকারের ডাল, মুগ ডাল, মসুরের ডাল, আলু কেটে দিয়েছি, আর সব মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি কুকারে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে নরম করে খিচুড়ি রান্না করব। অনেকে এটাকে টক ভাত বলে থাকে, যেহেতু রাতের বেঁচে যাওয়া পান্তা ভাত দিয়ে বানিয়ে থাকে। তো এটা রান্না শেষ, খিচুড়িটা কিন্তু পানি টেনে গিয়েছে। আর এই পাশে হচ্ছে আমি বাগার দিব, সে কারণে হচ্ছে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ রসুন দিয়ে লালচে করে ভেজে নিলাম। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর এইরকম করে খিচুড়ি রান্নার পর যদি বাগার দেওয়া হয় তাহলে সেটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই খিচুড়িটা একটু নরম করে রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, সে কারণে আমি একটু নরম রেখেছি। আর এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে, সে কারণে হচ্ছে এখন বাগারটা দিয়ে নামিয়ে আর কি এখান থেকেই দেখেন আমি প্লেটে বেড়ে দিচ্ছি। আমরা 3জনই এটা খুব পছন্দ করি। আমি প্রায় দিনই আর কি রান্না করে থাকি। রাতে যদি ভাত নাও থাকে আমি চাল দিয়েই আর কি এভাবে নরম করে রান্না করি। তো সাথে ডিম ভাজি করেছি। আমার কাছে এই খিচুড়িটা হচ্ছে বেশি করে লেবু আর আচার দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো যেহেতু ছেলে আছে, হাজবেন্ড আছে, তো ওদের জন্য হচ্ছে ডিম ভাজিটা করেছি। তো আমি এখন খাবারগুলো বেড়ে দিচ্ছি, আর 3জনে এটা দিয়ে সকালের খাবারটা সেরে নেব। তারপর হচ্ছে আমি আমার পরবর্তী কাজে চলে যাব। সেটাও যতটুকু আর কি ভিডিও ধারণ করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকেন। তো মাঝখানে ছোট্ট করে একটি কথা বলি, আমার ভিডিও যারা রেগুলার নিয়মিত দেখেন, ধৈর্য ধরে দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে এর কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। তো আমি চেষ্টা করি আমার সাধ্যমতো আপনাদের কাছে কতটুকু ভালো লাগে সেটা জানি না, তবে আমার সবটুকু দিয়েই আমি চেষ্টা করি ভিডিওটাকে ভালো করে তোলার জন্য। তো এখন হচ্ছে সকালের খাবার তো শেষ হয়েছে, আমি ঘরের কাজও গুছিয়ে নিয়েছি। আর এই ফাঁকে হচ্ছে সব কিছু গুছিয়ে আমি দুপুরের রান্নাটা করব, সে কারণে মাছ ভাজি করে নিচ্ছি। তো এটার ভিডিও আর পুরোটা দেখাবো না, এখন যে শুধু মাছ ভাজি করছি এই পর্যন্তই। আমি সরাসরি চলে যাব হচ্ছে রাতের পর্বে। এখানে হচ্ছে আমার ছেলে নামাজ পড়ছে ফ্লোরে, আর আরেক পাশে হচ্ছে আমার হাজবেন্ড এই তো বাজার করে নিয়ে এসেছে। আমাদের বেশিরভাগ বাজার হচ্ছে রাত্রিবেলাতেই করা হয়, কারণ সকালের সময় থাকে না। তো অফিস থেকে ফেরার পথে আর কি বাজার করে নিয়ে আসে। তো মুরগি এনেছে আর টুকটাক কিছু বাজার এনেছে। তো বললো যে আমি মুরগি কেটে দিই আর তুমি হচ্ছে বাজারগুলো গুছিয়ে রান্নার প্রস্তুতি নাও। তো আপনাদের ভাইয়া মাঝে মাঝে অনেক সাহায্য করে, মাঝে মাঝে বলবো না, প্রায় প্রতিদিনই টুকটাক আমাকে অনেক হেল্প করে। তো এই বিষয়টা খুবই ভালো লাগে। আর এইদিকে হচ্ছে আমি বাজারের ব্যাগটা এখন গুছিয়ে নিব। কি কি বাজার এনেছে সেগুলো একে একে বের করে তারপর হচ্ছে জায়গা মতো সব রেখে দিব। এটাও কিন্তু একটা ঝামেলার কাজ, বাজারটা গুছানো, সবকিছু বয়মে কৌটায় ভরে রাখা, জায়গা মতো গুছিয়ে রাখা। তো এটার পেছনেও অনেকটা সময় আর কি চলে যায়। তো আমার সাথে আমার ছেলেও আর কি হাত লাগাচ্ছে। তো
তো একসাথে অনেকগুলো বাজার করা হয় না, দেখা যায় যে প্রতিদিনই আমি টুকটাক বলে দেই, 2-1টা করে জিনিস প্রতিদিনই আনা হয়। আহামরি তেমন কোনো কিছু না, নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন আটা, চিনি, পেঁয়াজ, আলু, মসলা এই জাতীয় জিনিসগুলোই আর কি আনা, যেগুলো হচ্ছে প্রতিদিনই আমার রান্না করে টুকটাক লাগে। তো সেগুলোই এনেছে, আমি এখন এগুলো বের করে গুছিয়ে নিব। সাথে কিছু সবজিও এনেছে। তো আমি কিন্তু রাতের বেলা রান্না করি নাই, আর এগুলো গুছিয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। আর এই দিকে হচ্ছে আপনাদের ভাইয়া মুরগি কেটে আমাকে অনেক বড় হেল্প করেছে, কারণ কাটাকাটিটা আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। সে কারণে দেখা যায় যে মাছ বা মুরগি কিনলে বাজার থেকেই কেটে আনে, তো মাঝে মাঝে আর কি কাটার সুযোগ থাকে না, বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে নিজেদেরই কাটতে হয়। তো সমস্যা নাই, হেল্পিং হ্যান্ড তো আছেই, এরকম হাজবেন্ড থাকলে তো আর চিন্তার কোনো কারণই নাই। এই তো সবগুলো আর কি বের করেছি, এখন এগুলো জায়গা মতো রেখে দিতে হবে। আর টমেটো দেখে খুব ভালো লেগেছে, এখন হচ্ছে আমি টমেটো দিয়ে এখান থেকে শুটকি মাছটা রান্না করব, আর মুরগি তো রান্না করবই। শুটকি মাছ আমার কাছে খুবই ভালো লাগে, এটার সেন্ট অনেক বেশি লোভনীয়। তো আনতে বলেছিলাম, এনেছে মলা মাছের শুটকি, তো সেটা দিয়েই হচ্ছে এই টমেটোগুলো রান্না করব। আর টমেটো হচ্ছে এখন কিন্তু দাম বেড়ে গেছে প্রচুর, কারণ বৃষ্টির সিজনে দেখা যায় যে টমেটো, কাঁচামরিচ এগুলোর দাম অনেক বেশি বেড়ে যায়। এই তো মলা মাছগুলো অনেক সুন্দর, একদম ফ্রেশ। আমার কাছে শুটকি মাছের সেন্ট অনেক বেশি পছন্দনীয়, সেটা হচ্ছে সবজি দিয়ে রান্নাই হোক আর ভর্তা বা ভুনা যেটাই হোক, শুটকি মাছ হলেই হয়েছে, খুবই ভালো লাগে। আমি আজকে শুটকি মাছ মাখা মাখা করে রান্না করব। তো মাছটা আগে কষিয়ে নিতেছি মশলার সাথে, আর এই পাশে হচ্ছে 2টা টমেটো দিয়েছি, কাঁঠালের বিচি, আর ছোট একটা বেগুন কেটে দিয়েছি। সব ধরনের সবজি দিয়ে মাখা মাখা করে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এখন সব কিছু আর কি সবজিটা দিয়ে দিলাম, কষিয়ে হালকা একটু ঝোল দেব, তারপর টেনে গেলেই নামিয়ে ফেলবো। আর এই পাশে হচ্ছে আমি মুরগিটাও আর কি বসিয়ে দিয়েছি। তো রাতে আর তেমন কিছু করব না, রাতে হচ্ছে মুরগি আর এই শুটকি মাছের ভুনাটাই হবে। তো আমার রান্নাও কিন্তু শেষ, আর রাত এখন অনেক বাজে, অনেক ক্ষুধা লেগেছে, তো সরাসরি আমি এখন খাবারগুলো টেবিলে দিয়ে দিব। তো এই তো টেবিলে দিয়ে দিয়েছি, আজকে আর তেমন কিছু করি নাই। তো শুটকি মাছ আর মাংস, তো এগুলো দিয়েই হবে রাতের খাবার। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। ভিডিও আর লম্বা করব না, আজ এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।